আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছি। এই কীর্তন কি যে রতন তা আমি ভাষায় বোঝাতে পারবো না। এমনকি আপনাদেরকে যে আমি কীর্তন গান পরিবেশন করে শোনাবো সেই সাহস বা ক্ষমতা দুটো কিছুই আমার নেই। কারণ স্বয়ং ব্যাসদেব 18টি পুরাণ লিখে নিচে লিখেছিলেন আমি এখানে ভগবানের লীলা সমাপ্ত করছি বলে তিনি গিয়েছিলেন সমুদ্রে স্নান করতে। গিয়ে সেখানে দেখছে একটা ছোট্ট চড়াই পাখি সমুদ্রের জল তুলছে আর গিয়ে কোথায় রাখছে নাকি খেজুর গাছের পাতায় গিয়ে জল তুলছে আর গিয়ে রাখছে খেজুর গাছের পাতায়। এই দৃশ্য ব্যাসদেব অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেন। তিনি থাকতে না পেরে চড়াই পাখিকে বলছেন, ওই চড়াই, এ কি করো তুমি? কেন প্রভু, তুমি কেনই বা তোমার এই ঠোঁট দিয়ে জল তুলছো আর কেনই বা গিয়ে খেজুর গাছের পাতায় রাখছো? তখন ছোট্ট চড়াই পাখি প্রভুকে বলে, প্রভু, আমি আমার এই ঠোঁট দিয়ে জল তুলতে 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 একদিন এই বিশাল সমুদ্রকে শুকনো করে দেব। তখন এই কথা শুনে ব্যাসদেব অট্টহাসি হেসে বলেছিলেন, ওহে চড়াই, মূর্খ তুমি! কেন প্রভু, কেন? কারণ তুমি যদি তোমার সারা জীবন ধরেও এই সমুদ্রের জল তুলতে থাকো তাহলে তুমি সমুদ্রের একটি কোণা মাত্র শুকাতে পারবে না। কেন প্রভু, কেন পারবো না? আপনি যদি 18টি পুরাণ লিখে নিচে লিখতে পারেন এখানে আমি ভগবানের লীলা সমাপ্ত করছি, তাহলে আমি কেন পারবো না? এই কথা বলে ব্যাসদেব সমুদ্রে স্নান করলেন আর সমুদ্রের ডুব দিয়ে উঠে দেখলেন কোথায় বা সেই চড়াই পাখি আর কোথায় বা সেই খেজুর গাছ।